নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই একটি নতুন পর্বে। আজকে রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। মহামুনি জৈমিনীর প্রশ্ন অনুসারে সেই পক্ষীরা আবার বললেন হরিশ্চন্দ্রের কাহিনী। রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের দ্বারা তাড়িত হয়ে পত্নী ও বালক পুত্রকে নিয়ে চললেন কাশীধামের দিকে। কারণ ওই পুরী মানুষের ভোগের জন্য নয়। শূলপাণি মহাদেব সেখানে সদাই বিরাজ করছেন। বারাণসীতে সেইমাত্র প্রবেশ করবেন, এমন সময় বিশ্বামিত্র সেখানে হাজির। ক্রোধ ভরে বললেন, হে রাজন, তোমার কি স্মরণ আছে? আজকেই 1 মাস পূর্ণ হলো, আমায় দক্ষিণা দাও। রাজা বিনীত হয়ে হাত জোড় করে বললেন, হে ভগবান, আজই সেই 1 মাস পূর্ণের দিন, অর্থাৎ এখনো দিনের অর্ধেক বাকি আছে। আপনি ততক্ষণ অপেক্ষা করুন, আর অধিক পরীক্ষা করবেন না। মুনি বললেন, ঠিক আছে, আজই আমি দিনের শেষে আসব। তখন যদি দক্ষিণা না পাই তাহলে আমার শাপ থেকে রেহাই পাবে না। এই কথা বলে মুনি চলে গেলেন। এদিকে রাজা চিন্তা করলেন, কেমন করে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। এখানে আমার বন্ধু বান্ধবও কেউ নেই। কি এমন উপায় আছে যাতে আমাকে অধোগামী হতে না হয়? কোন দিকে যাই? শেষে কি আমাকে প্রাণ ত্যাগ করতে হবে? দক্ষিণা না দিয়ে মরলেও পাপে লিপ্ত হব। তার চেয়ে নিজেকে বিক্রি করে দক্ষিণা দেব। রাজা এইভাবে মাথা নিচু করে চিন্তা করছেন। তখন রানী শৈবা চোখের জলে ভাসতে ভাসতে বললেন, মহারাজ, চিন্তা করবেন না, নিজের অঙ্গীকার পালন করুন। আপনি 7টি অশ্বমেধ যজ্ঞ ও একটি রাজসূয় যজ্ঞ করেছেন। এখন সামান্য একটি অসত্যের জন্য স্বর্গভ্রষ্ট হবেন? হে মহারাজ, আপনি আমাকে বিক্রয় করে দক্ষিণা দান করুন। রাজা পত্নী শৈব্যার মুখে এমন কথা শুনে অচেতন হয়ে পড়ে গেলেন। তারপর কিছুক্ষণ পরে চেতনা লাভ করে কাঁদতে কাঁদতে বললেন, রানী, তুমি যা বলেছ তা অতি দুঃখের কথা। আমি কেমন করে এমন কাজ করব? এই কথা বলতে বলতে অচেতন হয়ে আবার মাটিতে পড়লেন। তা দেখে শৈব্যা কাঁদতে লাগলেন। হায় নাথ, যিনি শশাগড়া পৃথিবীর অধীশ্বর, তাঁর আজ ধুলায় শয়ন। এইভাবে রানী নানা কথা বলে শোক করছেন। এমন সময় পুত্র রোহিত কাঁদতে কাঁদতে মাকে বলল, মাগো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক তখনই মুনি বিশ্বামিত্র সেখানে এসে দেখলেন রাজা অচেতন হয়ে মাটিতে পড়ে আছেন। কমণ্ডলুর জল দিয়ে তার চেতন ফিরিয়ে বললেন, রাজা, দক্ষিণা দাও। ঋণের দ্বারা দিন দিন দুঃখই বাড়বে। হিমশীতল জলের দ্বারা রাজা চেতন লাভ করে তাকালেন, কিন্তু যেইমাত্র মুনিকে দেখলেন সঙ্গে সঙ্গে আবার মূর্ছিত হলেন। বিশ্বামিত্র তখন আরও কুপিত হয়ে বললেন, যদি ধর্মে মতি থাকে তবে দক্ষিণা দাও। রাজা, আমি তোমাকে সত্যই বলছি, যদি সূর্যাস্তের আগে দক্ষিণা না দিতে পারো তাহলে আমি নিশ্চয় শাপ দিব। এই কথা বলে বিশ্বামিত্র সেখান থেকে চলে গেলেন। রাজা ব্রহ্মশাপের ভয়ে ভীত হলেন। এমন সময় শৈব্যা বললেন, হে মহারাজ, আমি যা বললাম আপনি তাই করুন। উপায় যখন আছে তখন শাপানলে দগ্ধ হবেন কেন? রাজা রানীর এমন অতি ঘৃণ্য বাক্য বারবার শুনে বললেন, ভদ্রে, এখন আমি তোমাকে বিক্রি করব, যা নিষ্ঠুরগণও করে না, আমি তাই করব। এই কথা বলে রাজা রানী ও পুত্রকে নিয়ে নগরের মধ্যে গিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, আমি মানুষ নই, একজন নৃশংস পাপাত্মা। যেহেতু প্রিয়তমা পত্নীকে বিক্রয় করতে এসে এখনও আমার প্রাণ বার হলো না। হে নাগরিকগণ, আপনাদের যদি কারো দাসীর প্রয়োজন হয়
তবে আমার প্রিয়তমা পত্নীকে আমি বিক্রি করব। তখন এক ব্রাহ্মণ রাজার কাছে এসে বললেন, আমি অর্থ দিয়ে দাসী কিনব। আমার স্ত্রী আছে, কিন্তু ঘরের কাজকর্ম করতে পারছে না, তাই দাসীর প্রয়োজন। তোমার পত্নীর বয়স, রূপ, স্বভাবের অনুরূপ এই অর্থ নিয়ে আমাকে দাও। ব্রাহ্মণের মুখে এমন কথা শুনে রাজা হরিশ্চন্দ্রের যেন বুক ফেটে যাচ্ছিল, তাই কিছু বলতে পারছেন না। এদিকে ব্রাহ্মণ সেই অর্থ রাজার হাতে গুজে দিয়ে শৈব্যার মাথার চুল ধরে টানতে লাগলো, আর বালক রোহিত মায়ের আঁচল ধরে চলতে লাগলো। তখন শৈব্যা বললেন, হে ব্রাহ্মণ, আমাকে একটুক্ষণের জন্য ছেড়ে দিন, আমি একবার এই শিশুপুত্রের মুখ দেখে নিই, আর কখনো তো দেখতে পাবো না। তারপর শৈব্যা পুত্রকে ধরে বললেন, ওরে বাছা, আমি এখন দাসী, আমাকে আর ছুঁয়ো না, আমি এখন তোমার অস্পৃশ্যা হয়েছি। ব্রাহ্মণ আবার শৈব্যার কেশ ধরে টানছেন, আর রোহিত মা মা বলে কাঁদতে কাঁদতে মায়ের পেছন পেছন ছুটতে লাগলো। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ রোহিতের গায়ে বেশ জোরেই পদাঘাত করলেন, তবুও বালক মাকে ছাড়তে চায় না। তখন শৈব্যা ব্রাহ্মণকে বিনীত বাক্যে বললেন, হে আর্য, আপনি কৃপা করে এই বালককেও কিনে নিন, কারণ আমি এই পুত্র ছাড়া আপনার কাজ মন দিয়ে করতে পারবো না। যেমন বৎসের সঙ্গেই দুগ্ধবতী গাভী কিনতে হয়, তেমন এই বালককেও আপনি কিনে নিন। তখন ব্রাহ্মণ পূর্ব অর্থের অর্ধমূল্য দিয়ে বালককেও কিনে নিয়ে চললেন। হরিশ্চন্দ্র নির্বাক হয়ে দেখছেন এই দৃশ্য। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে অঝরে কাঁদতে লাগলেন, হায়, যার মুখ পূর্বে কেউ কখনো দেখতে পায়নি, সেই কোমলাক্ষী নারী আজ দাসী হতে চলেছে। আমি এক দুর্মতি, আমাকে ধিক। এরূপে বিলাপ করি রাজা কিছুক্ষণ ক্ষণে বসে, ক্ষণে হয় ভূতলে পতন। রানী ও রাজপুত্রকে নিয়ে ব্রাহ্মণ চলে গেল, আর সেই দিকেই তাকিয়ে আছেন রাজা। এমন সময়ে এলেন বিশ্বামিত্র, বললেন, রাজা, সত্য রক্ষা করো, আমাকে দক্ষিণা দাও। রাজা বললেন, হে মহর্ষি, আপনাকে দক্ষিণা দেবার জন্য এক পাষণ্ডের কাছে আমি আমার স্ত্রীপুত্রকে বিক্রি করে এই অর্থ সংগ্রহ করেছি। মুনি দেখলেন অল্প অর্থ, রক্তচক্ষু করে বললেন, ওহে নৃপ, তুমি যে ক্ষত্রিয় ধর্ম এতদিনে বুঝলাম, আমার সম্পূর্ণ দক্ষিণা যাতে পাই সে ব্যবস্থা করো। রাজা বললেন, এইমাত্র আমার পত্নী ও পুত্রকে বিক্রি করলাম, একটু অপেক্ষা করুন, এখনো দিনের চতুর্থাংশ বাকি আছে, আমি অবশিষ্ট ধন সংগ্রহ করে দেব। মুনির কথায় রাজার কণ্ঠতালু শুকিয়ে গেল, থরথর করে কাঁপছেন, তবু চিৎকার করে বললেন, হে নগরবাসীগণ, কারো যদি দাসের প্রয়োজন হয় তাহলে সূর্যাস্তের পূর্বে এসে আমাকে কিনে নিয়ে যান। সেই কালে হরিশ্চন্দ্রের পরীক্ষা করিতে আসিলেন ধর্মরাজ চণ্ডাল মূর্তিতে। তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কালো রং, বিকৃত আকার, পিঙ্গল বর্ণের চোখ, হাতে একটা লাঠি। বললেন, আমার একটা ভৃত্যের প্রয়োজন আছে। তার ভয়ঙ্কর মূর্তি দেখে হরিশ্চন্দ্র বললেন, আপনার পরিচয় কি? ছদ্মবেশী যমরাজ বললেন, আমার নাম বীরবাহু, চণ্ডালের কাজ করি, কাশীধামে থাকি, তুমি মম ভৃত্য হয়ে শ্মশানে রহিবে, মৃত ব্যক্তিদের বস্ত্র সংগ্রহ করবে। রাজা চিন্তা করলেন, আমার ইচ্ছা ছিল ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয়ের দাসত্ব করব, কিন্তু চণ্ডালের দাসত্ব করব কেমন করে? এমন সময় বিশ্বামিত্র এসে বললেন, চণ্ডালের কাছেই নিজেকে বিক্রয় করো। এখন আমি যদি আমার প্রাপ্য ধন না পাই তাহলে শাপ দেব। কাজেই চণ্ডাল হোক বা ব্রাহ্মণ, যে কোনো লোকের কাছেই বিকৃত হয়ে ঋণমুক্ত হও। তখন রাজা কাঁদতে কাঁদতে বললেন, হে মুনিবর, আমি চণ্ডালের সহবাস সহ্য করতে পারবো না, আমি আপনারই দান, আপনি আমাকে যে আজ্ঞা করবেন তেমন আমি করব।
মুনি বললেন, তাহলে তাই হোক, তুমি আমার আজ্ঞাই পালন করো। ঋষির কথায় রাজা যেন পুনর্জন্ম লাভ করলেন। বললেন, হে মহর্ষি, আমি আপনার আজ্ঞা সদাই আনন্দে পালন করব। তখন ঋষি সেই চণ্ডাল বেশি যমকে বললেন, আমার ভৃত্যের প্রয়োজন নাই, তুমি একে কিনে নাও। দাম কত দিতে হবে? 10 যোজন বিস্তৃত ভূমিতল রত্নে পরিপূর্ণ করে দাও। চণ্ডাল তাই দিলেন। মুনিবর খুশি হয়ে রত্ন নিয়ে রাজাকে তার হাতে তুলে দিয়ে চলে গেলেন। রাজা মনে মনে চিন্তা করলেন, আমার প্রভু ঋষি বিশ্বামিত্রই তিনি যা আজ্ঞা করবেন আমি তাই করব। ঋষি বললেন, হে রাজন, সম্পূর্ণরূপে তোমার দক্ষিণা পেলাম, তুমি এখন ঋণমুক্ত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন দেবতারা। রাজা হরিশ্চন্দ্রের মনে খুব আনন্দ। মুনির প্রতি বললেন, হে মহর্ষি, আপনি বড়ই কৃপাবান, ভীষণ সংকটে মোরে করিলেন ত্রাণ। বিশ্বামিত্র মুনি বললেন, আজ থেকে তুমি এই চণ্ডালের দান হলে, এর আজ্ঞা মতোই কাজ করবে। এই কথা বলে চলে গেলেন মুনি। তখন সেই চণ্ডাল রাজাকে নিজের চাকর মনে করে একটা দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারতে মারতে নিজের ঘরে নিয়ে গেল। স্বজন বিচ্ছেদে রাজার দহিছে অন্তর, তদুপরি দণ্ডাঘাতে দহে কলেবর। চণ্ডাল রাজাকে ঘরে শিকল বেঁধে রাখে, নিজে পরম সুখে ঘুমোতে লাগলো। রাজার সব সময় মনে পড়ছে ছেলে ও স্ত্রীর কথা, কাঁদছেন। স্ত্রী আর পুত্র জানে না যে মহারাজ চণ্ডাল হরিশ্চন্দ্র এখন চণ্ডালের ঘরে বন্দী। চণ্ডালের ঘরে এভাবে 4 দিন রইল রাজা। তারপর 5ম দিনে সেই চণ্ডাল কর্কশ বাক্যে তাকে ভৎসনা করে তার শিকল খুলে দিলেন। বললেন, কাশীর দক্ষিণ দিকে একটা শ্মশান আছে, সেটা রক্ষার জন্য তোমাকে নিয়োগ করলাম। চণ্ডালের আদেশেতে রাজা কৃতদাস কষ্ট সহে শ্মশানেতে করিলেন বাস। শ্মশানের দৃশ্য অতি ভয়ঙ্কর, বীভৎস। বিশেষ করে রাত্রিবেলা ভূত পিশাচের কিচিমিচি শব্দ, কোথাও আধপোড়া মরা, ভীষণ দুর্গন্ধ, কোথাও মৃতজনের লোকেদের কান্না, চিতার আগুনের চিটচিটা শব্দ। রাজা ভয়ে কাঁপছেন। পূর্বে মন্ত্রী, সেনাপতি, পরিষদদের কথা চিন্তা করতেন। এখন তার পরিধানে একমাত্র শতচ্ছিন্ন কাপড়। সবসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, আর প্রেতের উদ্দেশ্যে যে পিণ্ড দেওয়া হতো তাই খেয়ে জীবন ধারণ করে আছেন। কখনো ঘুম নাই চোখে, মাঝে মাঝে জোরে জোরে, কখনো আবার আস্তে আস্তে কেবল কাঁদেন। এভাবে কাটল 1 বছর। এদিকে রাজমহিষী শৈব্যা পুত্র রোহিতকে নিয়ে ব্রাহ্মণের ঘরে অতি কষ্টে কালযাপন করছেন। ব্রাহ্মণের আদেশ মতো সকল কাজই যথাসময়ে করলেও ব্রাহ্মণী তাকে সবসময় কটু ভাষায় ভৎসনা করতে থাকে। পুত্র রোহিত বন থেকে পূজার জন্য ফুল তুলে আনে। একদিন রোহিত গেল এভাবেই ফুল তুলতে, সঙ্গে অনেক বালক, সবাই নানান খেলায় মত্ত, আনন্দে মেতে উঠল। কিন্তু রোহিত গাছের ডালে উঠে ফুল তুলল। তারপর নিচে নেমে মনে ভাবল, আমি যদি ব্রাহ্মণের যজ্ঞ হোমের জন্য কাঠ নিয়ে যাই তাহলে ব্রাহ্মণ আমাকে খুব ভালোবাসবে আর গালাগালি করবে না। এই কথা ভেবে রোহিত অনেক শুকনো কাঠ, পলাশ, কুশ প্রভৃতি নিয়ে, গুলঞ্চ নিয়ে সেই সব কাঠ বেঁধে মাথায় কাঠের বোঝা আর হাতে ফুলের সাজি নিয়ে ফিরছে। খুব পিপাসা পেয়েছে। একটা সরোবর দেখে বোঝাটি একটু উঁচু ঢিপিতে রেখে জল খেতে গেল। তারপর বোঝার কাছে গেল, মাথায় তুলতে যাবে এমন সময় বিশ্বামিত্রের পাঠানো এক সাপ কামড় দিল তাকে। পুত্রের মরণ হলে স্বামী স্ত্রীর মিলন হবে, তাই মহর্ষি বিশ্বামিত্র এই কৌশলে সাপকে পাঠালেন। বিষের জ্বালায় রোহিত অচেতন হলো। তার সখারা দেখে ছুটে এলো ব্রাহ্মণের ঘরে। দাসীরূপী রানীকে বলল, তোমার ছেলে সাপের কামড়ে মরেছে। বালকদের কথায় রানীর মাথায় যেন বজ্রাঘাত হলো।
মূর্ছিত হয়ে মাটিতে পড়লেন। গৃহস্বামী ব্রাহ্মণ এসে চোখে মুখে জল ছিটা দিয়ে চেতন ফেরালেন। তারপর কটু বচনে ভর্ৎসনা করলেন তাকে। দাসীরূপী রানী কোনো উত্তর না দিয়ে কাঁদতে লাগলেন। তারপর বললেন, আমার পুত্র সাপের দংশনে মারা গিয়েছে। আপনি যদি আদেশ দেন তবে আমি সেই মৃত পুত্রকে আনতে যাই। ব্রাহ্মণ খুব রেগে গিয়ে বললেন, আমি তোকে কৃতদাসী করেছি, তুই আমার কাজে অবহেলা করে বহু পাপ করেছিস। যে কাজগুলো বাকি আছে আগে সেগুলো করে ফেল। রানী তখন কাঁদতে কাঁদতে ব্রাহ্মণকে বললেন, অল্প সময়ের জন্য আপনি আমাকে বাইরে যাওয়ার অনুমতি দিন। আমার একমাত্র পুত্র মারা গিয়েছে, তাকে একবার দেখে আসি। এই কথা বলে রানী তার পায়ে মাথা কুঁদতে লাগলেন। তখন ব্রাহ্মণ ভীষণভাবে রেগে গিয়ে বললেন, তোকে আমি কতবার বেত্রাঘাত করেছি, তোর বুঝি মনে নেই? আবার কি বেত আনতে হবে? তোর ছেলে মরেছে তো আমার কি? তার দ্বারা আমার কি লাভ? দুবেলা যা খায় তার বিনিময়ে আমি কতটুকু কাজ পাই? তোর ছেলে মরেছে, তাতে আমার মঙ্গলই হলো। ব্রাহ্মণের কথা শুনে অগত্যা রানী ধৈর্য ধরে গৃহকাজ সেরে ব্রাহ্মণের পায়ে তেল ঘষতে লাগলেন। এভাবে মাঝরাত হলে দাসীর প্রতি ব্রাহ্মণ বললেন, এবার তুমি তোমার ছেলের কাছে যেতে পারো। সকালে যেসব কাজ করো সেগুলোর যেন কোনো বিঘ্ন না হয়। ব্রাহ্মণের অনুমতি পেয়ে শৈব্যা সেই গভীর রাতে গহন বনে গিয়ে মৃত পুত্রের কাছে গিয়ে তার ওপরে অঝরে কাঁদতে লাগলেন। হা পুত্র, তুমি আমার ওপর রাগ করে কথা বলছো না কেন? এই কথা বলে রানী নিজের কপালে ও বক্ষে করাঘাত করলেন। হে পৃথিবীর রাজা, তুমি এখন কোথায়? একবার এসে দেখে যাও, তোমার পুত্র আজ বনের মধ্যে শুয়ে কোনো কথা বলছে না। তুমি স্নেহ ভরে যার মুখ চুম্বন করতে, সেই মুখে এখন মাছি বসেছে, কীটা দিতে দূষিত করছে। এই রূপে শোকাতুরা হয়ে রাজরানী গভীর নিশীথে বনে কাঁদে একাকিনী। তার কান্না শুনে নগরপালগণ জেগে উঠে অবাক হয়। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এই গভীর বনে একা কাঁদছো কেন? তোমার কোলে এ বালক কে? রানী কাঁদছেন, তাদের কথায় কোনো উত্তর দিলেন না। তখন সেই নগরপালগণ ভাবল, এই নারী নিশ্চয়ই শিশুঘাতিনী। যখন আমাদের কথায় উত্তর দিচ্ছে না, তাহলে এই নারী কোনো শিশুকে এনেছে খাবে বলে। একে এখনই মারা উচিত। এই ভেবে তারা যখন তার কেশ ধরল, কেউ ধরল হাত, কেউ ধরল গলা, তারপর তাকে টানতে টানতে নিয়ে গেল বীরবাহু চণ্ডালের বাড়িতে। বলল তারা, এই নারী শিশুঘাতিনী, গভীর রাতে বনের মধ্যে এই শিশুকে নিয়ে বসেছিল খাবার জন্য, তাই আমরা ধরে এনেছি। চণ্ডাল বলল, আমি আগে সব শুনেছি, কিন্তু আগে দেখতে পাইনি। এই রাক্ষসীকে যখন পেয়েছি, একে আমি বধ করব। এই কথা বলে সেই চণ্ডাল দড়ি দিয়ে রানীকে বেঁধে খুব জোরে জোরে লাঠি দিয়ে মারতে লাগলো। তারপর হরিশ্চন্দ্রকে ডেকে কর্কশ বাক্যে বলল, ওই রাক্ষসীকে বধ করো। রাজা এই আদেশ শুনে নারী হত্যা করার ভয়ে কাঁপতে লাগলেন। চণ্ডালকে বললেন, হে প্রভু, এমন কাজ আমার দ্বারা হবে না, অন্য কোনো ভৃত্যের প্রতি এই আদেশ করুন। চণ্ডাল বলল, এই নারী বহু শিশুর প্রাণ নাশ করেছে, এ রাক্ষসী, কাজেই একে বিনাশ করলে পাপ নাই। বহু মূল্য দিয়ে তোকে আমার দাস করেছি, কোনোরূপ তর্ক না করে এই নারীকে ছেদন কর। আর কোনো উপায় নাই দেখে হরিশ্চন্দ্র সেই অধমুখী শৈব্যাকে বললেন, শুনো নারী, আমার হাতের এই অসির আঘাতে যদি তোমার মৃত্যু না হয়, তবে আমার হাতে তোমার মরণ নাই। আপন পত্নীকে রাজা পত্নীও নৃপেরে সেই কালে স্মৃতিলোপে চিনিতে না পারে, তখন রানী হরিশ্চন্দ্রের প্রতি বললেন, নগরের বাইরে বনে আমার পুত্র সাপের কামড়ে মরে পড়ে আছে, তাকে আমি তোমার কাছে এনে দেব।
তাকে পোড়াতে যতটুকু সময় লাগে ততক্ষণ অপেক্ষা করো, তারপর তুমি আমাকে বিনাশ করবে। হরিশ্চন্দ্র বললেন, তাই হোক, তুমি তাড়াতাড়ি যাও, এখানে মরা ছেলেকে নিয়ে এসো। তখন রানী পুত্রের নিকট গিয়ে তাকে কোলে করে নিয়ে শ্মশানে এলেন কাঁদতে কাঁদতে। বললেন, হে রাজন, তুমি এখন কোথায়? যাকে দেখে কত আদর করতে, চুমু খেতে, সেই পুত্র তোমার কাল সাপের দংশনে মরেছে। শৈব্যার এমন কাতর কান্না শুনে রাজা তার কাছে এসে সেই বালকের অঙ্গে ঢাকা কাপড় খুলে ফেললেন। বালকের মুখ দেখে চমকে উঠলেন। তার সকল লক্ষণ যেন রাজপুত্রের মতো। রাজা কাঁদতে কাঁদতে বললেন, হায়, কোন রাজা রানীকে কাঁদিয়ে এই পুত্র সমনের দ্বারে এসেছে? হায়, এই শিশুকে দেখে আমার নিজের পুত্রের কথা মনে পড়ে, মনে হয় রানী শৈব্যার কথা। যদি দুরন্ত সমন তাদের এখনও না নেয়, তাহলে সেই রোহিত এখন শৈব্যার কোলে ঘুমোচ্ছে। সেই পুত্র এত বড় হবে, এতদিনে একে হেরিয়া সেই পুত্রে পড়ে মন। এদিকে রানীও কাঁদছেন। রাজা, তুমি কোথায়? একবার এসে দেখে যাও, তোমার পুত্রের দশা বিকৃত হইলা ভার্যা প্রাণের নন্দন। হায় হায়, শেষে হয় পুত্রের মরণ। রানীর এমন কান্না শুনে রাজা শৈব্যাকে ও পুত্র রোহিতকে চিনতে পারলেন। তখন শোকাকুল হয়ে মূর্ছিত হলেন। কতক্ষণ পরে রাজা জ্ঞান লাভ করে শৈব্যাকে বললেন, রানী, আমি তোমার স্বামী। চণ্ডালের মুখে এমন কথা শুনে শৈব্যা হায় হায় করে উঠলেন। হায় হায়, এই ছিল অদৃষ্টে আমার, আমাকে চণ্ডাল কহে, আমি ভার্যা তার। হে রাজা, তুমি কোথায়? তোমার ভার্যার প্রতি চণ্ডালের মন। রাজ্যধন হারিয়ে কৃতদাসী হলাম, প্রাণের অধিক পুত্র গেল মরে, এখন শ্মশানে চণ্ডালের হাত থেকে বাঁচব কেমন করে? রানীর কথায় রাজা বললেন, শুনো শৈব্যা, আমি চণ্ডাল নই, আমি তোমার স্বামী হরিশ্চন্দ্র। তুমি কৃতদাসী হলে আমি কৃতদাস। পুত্রের মরণ হইল, এবে সর্বনাশ। তখন মহিষী স্বামীকে চিনতে পেরে মূর্ছিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। রাজাও মৃত পুত্রকে কোলে নিয়ে অনেক কাঁদলেন। তারপর স্নেহবশে গাঢ়রূপে আলিঙ্গন করে অচেতন হয়ে পড়লেন। রানী তখন পুত্রের শোকে ভুলে ভূপতিত রাজাকে দেখে বুঝলেন ইনি তার স্বামী। ওরে দৈব, তোকে শতবার ধিক, তোর মতো নির্দয় জগতে আর নাই। হে ভূপতে, তুমি শ্মশান ভূমিতে শুয়ে আছো কেন? রাজা ধীরে ধীরে চেতন লাভ করেন। যেভাবে তার চণ্ডালের কর্ম হলো, সকলই বললেন, রানীও বললেন তার পুত্রের মৃত্যুর বিষয়ে। রানীর মুখে পুত্রের ব্যাপার শুনে ধরাতলে রাজা আছাড় খেয়ে পড়লেন। তারপর নিজের পুত্রকে কোলে নিয়ে ঘন ঘন চুম্বন দেয় বদন কমলে। তারপর রানী রাজাকে বললেন, তুমি আমার মস্তক ছেদন করে প্রভুর আজ্ঞা পালন করো। রানীর কথা শুনে আবার মূর্ছিত হয়ে পড়লেন মাটিতে। তারপর জ্ঞান ফিরে পেয়ে বললেন, তুমি এমন কথা বলো না, তার চেয়ে আগুনে প্রবেশ করে প্রাণ ত্যাগ করব। কিন্তু আমাকে এখন চণ্ডালের দাস হয়েই জন্মাতে হবে। একমাত্র বংশধরও মরে গেল, তাতে যেমন আমি দুঃখিত, আমার এখন মরাই উচিত। জীবন যদি পরের অধীনে থাকে, তাতে কেবলই দুঃখ ভোগ। রানী, তুমি ফিরে যাও সেই ব্রাহ্মণের ঘরে, সব সময় তাকেই সন্তুষ্ট করবে। তুমি এখন আর রাজমহিষী বলে গর্ব করবে না। আমি আগুনে আমার প্রাণ বিসর্জন দেব। রাজার কথায় রানী বললেন, আমিও তোমার সহগামিনী হব। এখন আমার মৃত্যু যদি না হয়, অন্য কিছুতেই মঙ্গল হবে না। স্বর্গ বা নরক যেখানেই হোক, আমি তোমার সঙ্গেই সুখে থাকব। রাজা বললেন, তবে তাই হোক। এই কথা বলে হরিশ্চন্দ্র একটি চিতা সাজিয়ে কাঁদতে কাঁদতে সেই চিতার ওপরে পুত্রকে তুলে দিলেন। তারপর পত্নীর সঙ্গে হাত জোড় করে ঈশ্বরের বহু স্তুতি করলেন। এমন সময় ইন্দ্রাদি দেবতাগণ ধর্মকে সঙ্গে নিয়ে সেখানে এসে রাজাকে বললেন,
এই দেব, মহামুনি, বিশ্বামিত্র আর আমি ধর্ম, সত্য, কাম ও তিতিক্ষায় তুমি সব সময় আমাকে সন্তুষ্ট করেছ। আমি চণ্ডাল রূপে তোমাকে ক্রয় করে কৃতদাস করে রেখেছিলাম। তারপর দেবরাজ ইন্দ্র বললেন, আমি ইন্দ্র, হে রাজন, তুমি পত্নী ও পুত্রের সঙ্গে সনাতন লোক জয় করেছ, তাই মানুষের যে দুষ্প্রাপ্য স্থান সেই স্বর্গে গমন করো। এই কথা বলে ইন্দ্র রোহিতের ওপর অমৃত বৃষ্টি করলেন। কুমার চোখ মেলে চাইল, চিতা হতে উঠে ছুটে এসে মায়ের কোলে উঠল। রাজা রানীর মনে মহা আনন্দ। পূর্বের দেহের মতো সুন্দর দেহ পেলেন তিনজনই। এমন সময় স্বর্গ হতে দিব্যরথ এসে নামল সেখানে। মহারাজা হরিশ্চন্দ্র তা দেখে বললেন, কোশলনগরে আমার যত প্রজাগণ আমার শোকে সকলেই শোকাহত। সেই প্রজাগণকে ছেড়ে আমি কেমন করে স্বর্গে যাব? তাদের সকলকে নিয়ে যাওয়ার যদি অনুমতি করেন তাহলে আমি স্বর্গে যেতে পারি। ইন্দ্র বললেন, তাদের পাপ পুণ্য ভিন্ন ভিন্ন, তাহলে এককালে তাদেরকে নিয়ে কেমন করে স্বর্গে যাবে? কেবল পুণ্য প্রভাবেই মানুষ স্বর্গে যেতে পারে। হরিশ্চন্দ্র বললেন, দেব পূজা, যজ্ঞ প্রভৃতির দ্বারা আমি যত পুণ্য করেছি, যেসব পুণ্য সকল প্রজাবৃন্দকে দান করলাম, সেই পুণ্য বলেই সকলে স্বর্গে যাক। তাতে চিরকাল নয়, একদিনের জন্যও যদি স্বর্গভোগ হয় তাই হবে। ইন্দ্র অনেক চিন্তা করে বললেন, তোমার যখন ইচ্ছা তবে তাই হোক। রাজা তখন সেই দিব্য রথে চড়ে অযোধ্যায় গেলেন। তারপর সকল প্রজাগণের উদ্দেশ্যে বললেন, তোমরা সকলেই ধার্মিক, আমার সঙ্গে এখন স্বর্গলোকে চলো। রাজার কথা শুনে প্রজাগণের মহা উল্লাস। সকলেই দিব্য দেহ ধরে দিব্য রথে চড়ে বসল। আনন্দ অন্তরে দীপ্ত কলেবরে দিব্য যানে চড়ি যায় অমর নগরে। তারপর রাজা হরিশ্চন্দ্র পুত্র রোহিতকে রাজ্যে অভিভাবক করে রথে চড়ে রানীর সঙ্গে স্বর্গপানে চললেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার চ্যানেলে দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।